বাজারের গলির মোড়ে ছোট্ট এক পান দোকানদারের আড্ডা থেকে সোশ্যাল মিডিয়া পর্যন্ত সেই বাকের আলী ও তার মেয়ে গুলবাহার এখন ভাইরাল নাম। গল্পটা শুরু হয়েছিল এক মনোমুগ্ধকর মুহূর্ত দিয়ে। একটা নতুন গানের শিরোনাম হয়ে এলো গুলবাহার, আর সেই গান রাতারাতি ছড়িয়ে পড়েছে লাখো মানুষের মনে। কিন্তু কেন এত ভাইরাল? এর পেছনে আছে এক অসমাপ্ত ভালোবাসার গল্প আর এক মায়াময়ী রূপকথা। গুলবাহার গানটি যেন এক নির্বাসিত ভালোবাসার প্রতিচ্ছবি, যেখানে এক নিরাশ হৃদয় নিজের কথা গাইছে সুরে সুরে। যে ভালোবেসে ফেলেছিল গুলবাহারকে, তার ভাষায় গুলবাহারের রূপ এতটাই মনোমুগ্ধকর যে তার পাশে তারারাও যেন ম্লান হয়ে যায়। কথায় বলা সম্ভব নয় সেই সৌন্দর্য। তাই গানের কথাতেই যেন জীবন্ত হয়ে উঠেছে সেই মেয়েটি, যার দেখা মেলে না, শুধু অনুভব করা যায়। এই গানের কথাগুলো লিখেছেন এবং সুর করেছেন ঈশান মজুমদার। সঙ্গীত আয়োজনে ও প্রযোজনায় ছিলেন শুভেন্দু দাস শুভ, আর মিক্স মাস্টারিং করেছেন ইফতেখারুল আলম শুভ। তাদের জাদুকরী ছোঁয়ায় এই গানটা পেয়েছে এক ভিন্ন মাত্রা। নেটিজেনদের মন্তব্যেও তা স্পষ্ট। কারো মতে গুলবাহারের মুখ ইচ্ছে করেই আড়ালে রাখা হয়েছে, যেন শ্রোতারা নিজেদের কল্পনায় নিজের গুলবাহারকে খুঁজে পান। তাই তো গুলবাহার একদিকে অধরা, আবার প্রতিটি সুরে সে যেন উপস্থিত। গানপ্রেমীরা বলছেন, দীর্ঘদিন পর দেশের এক তরুণ শিল্পীর গান এতবার শুনেছেন। প্রতিটি কথায় যেন গল্পের ছবি আঁকা। এই গান একদিকে রূপকথার মতো, আরেকদিকে একেবারে বাস্তব, যেখানে শেষটা অনিবার্যভাবে ট্র্যাজেডি, অপূর্ণতার যন্ত্রণায় মোড়া। এবার আপনাদের কাছে প্রশ্ন, আপনারা কি খুঁজে পেয়েছেন নিজেদের গুলবাহারকে? গুলবাহার কি শুধুই বাকের আলী মেয়ে, নাকি সে প্রতিটি ভালোবাসার ভেতরে লুকিয়ে থাকা এক অপূর্ণ গল্প?